কক্সবাজারের উখিয়া উপজেলার রত্নাপালং ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের তুলাতুলি এলাকায় জরুরি একটি ব্রিজ নির্মাণের দাবি তুলেছেন এলাকাবাসী। পূর্ব ভালুকিয়া তুলাতুলি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও বহুমুখী দুর্যোগ আশ্রয়কেন্দ্র সংলগ্ন স্থানে ব্রিজটি ভেঙে পড়ায় প্রতিদিন ভোগান্তি পোহাচ্ছেন শিক্ষার্থী ও স্থানীয়রা। এলাকাবাসীর অভিযোগ, স্কুল পড়ুয়া শিক্ষার্থীরা ঝুঁকি নিয়ে আসা যাওয়া করছে। বর্ষাকালে মৃত লাশ পর্যন্ত বহন করা যায় না, কারণ গাড়ি বা স্ট্রেচার ব্রিজের উপর তুলতে গেলে তক্তা ভেঙে যাওয়ার আশঙ্কা থাকে। কয়েকদিন আগে ভাঙ্গা ব্রিজ থেকে এক শিশু পড়ে গিয়ে আহত হওয়ার ঘটনাও ঘটেছে। স্থানীয়রা জানান, এ এলাকায় কয়েক শত পরিবার বসবাস করে। জরুরি সময় রোগী আনা নেওয়া করা অসম্ভব হয়ে পড়ে। ব্রিজের কারণে বড়টার হালে ফুয়াইছেন স্কুল মাদ্রাসা আর অসুবিধা পড়ে গিয়ে কত ফুয়াইন পরে বেড়েছে তো বাজার হালত থুয়াইতে আইলো তৈলে বেড়েছে যারা আর এখনো রুকে রাত বেয়ালি বেয়ারাম্মা মানুষ খনিকে আসা যাওয়া বন্ধ হয়ে যাবে আর নিজে না পারি ফজর হইলে বর্ষার হালে যদি হয়ে থাকে ফজর হইলে ব্রিজটা ডুবে যায় আর কোনো আসা যাওয়া নাই। আর এই যে তোলা তোলা হালোর পূর্বকূল এই ব্রিজের উত্তর পাশে মানে আর ১,০০০-১,৫০০ ঘর আর অবসরে বই থাকি তার যখন উন্নয়ন এই যখন কেতলা মালপত্র আর তো বর্ষার হালে বেচা কেনা করি না পারি জ্ঞানের হাসে বর্তমান সরকার ইউনিসের হাসে আর আবেদন এই ব্রিজটা আর চাই। আমাদের এই পূর্বাঞ্চলের মানুষের শুধু একটাই দাবি, এই হালের ব্রিজটা, এই ব্রিজের কারণে আমাদের ছেলেবেলেরা স্কুলে যাইতে পারতেছে না এবং দুর্যোগকালীন এখানে আমাদের পূর্বকূলে একটা বিরাট অঞ্চল, বিরাট এলাকা, বৃহত্তর একটা এলাকা। ওই এলাকার মধ্যে আছে পূর্বকূল, পূর্বভাড়া, কেওয়াঝুরি, সাগমাভাড়া এবং গুনারভাড়া, কয়েকটা গ্রাম নিয়ে আমাদের পূর্বকূল এই অঞ্চলটা। হাজার হাজার মানুষের যাতায়াতে ব্রিজটা, এই ব্রিজের কারণে আমাদের গর্ভবতী মারা যে সময় ডেলিভারি হয়, ডেলিভারির সময় এখানে গাড়ি যাইতে পারতেছে না। অনেক মা, আমাদের মা মারা গেছে ডেলিভারির সময়। ওখানে একটা হাসপাতাল নাই, একটা কবরস্থান নাই, একটা বড় মাদ্রাসা নাই, কোনো একটা শিক্ষা প্রতিষ্ঠান নাই। আমাদের শিক্ষা প্রতিষ্ঠান এই হালের এবারে এবং গুরুস্থান হালের এবারে মাদ্রাসা, আশ্রয় কেন্দ্র সবগুলি এবারে স্কুল। ওখানে কমপক্ষে আমাদের ১০-১৫ হাজার মানুষের বসবাস। ওই ১০-১৫ হাজার মানুষ এই ব্রিজের কারণে হাজার দইলে আমরা কষ্ট পাচ্ছি। আমাদের অনেক দাবি, এই কাঠের ব্রিজটা করেছিল মাননীয় সাবেক সংসদ শাহজাহান চৌধুরী বিএনপির আমলে। এই ১৭ বছরের ভিতর আমাদের এই ব্রিজে কোনো উন্নয়ন হয় নাই, কোনো কাজ করে নাই। আমরা অনেকবার দাবি জানাচ্ছিলাম সরকারের কাছে এই ব্রিজের কারণে। উখিয়া উপজেলা রত্নাপালং ইউনিয়ন এবং ভালুকিয়া তুলাতুলি হালোর পূর্বকূল, তুলাতুলি হালোর পূর্বকূলের আমাদের একটা অসংখ্য আমাদের দাবি এবং এখানে এই ব্রিজের আমাদের তুলাতুলি পূর্বকূলের ব্রিজটা কারণে আমাদের পূর্বকূলের মানুষ এবং ১,০০০ পরিবারের মানুষ যাতায়াত করতে, স্কুলে আসতে এবং ব্যবসা বাণিজ্য এবং সবজি লই সব কিছু লই মানুষ অসম্ভব কষ্টে আছে আমাদের এই ব্রিজের কারণে। আমাদের প্রধান দাবি আর এলাকাবাসীর বেগুনের দাবি এবং আর বর্তমান উপদেষ্টা সরকার ডক্টর ইউনূসের কাছে আর বিনীতভাবে আবেদন জানায় আর যেন তাৎক্ষণিকভাবে আর যেন ব্রিজ তুলাতুলি হালোর পূর্বকূলের ব্রিজ যেন আর তাৎক্ষণিকভাবে গড়ে দিলে আর ২-১০ হাজার মানুষের বেশি উপহার হব এই ব্রিজ দিন আর পার্বত্য অঞ্চল এবং নাইট্রোজেরি মানুষের আসা যাবা এই ব্রিজ লই আর কানেক্টিং হবে দে এবং নাইট্রোজেরি লই তৈলে আমাদের বান্দরবন জেলার লই পর্যন্ত এই ব্রিজ হলে আর যোগাযোগ বেশি ভালো হইব এবং আর এই ব্রিজের কারণে পৈন্তিকভাবে স্কুলে তাই নেবারের এবং শিক্ষা প্রতিষ্ঠান শুরু করি মানে আর অসুবিধা নাই দে কোনো কাম বাকি নেই সমস্ত। আসসালামু আলাইকুম। আমাদের এখানে কৃষি প্রধান এলাকা হলেও আমরা পর্যাপ্ত কৃষির মূল্য পাচ্ছি না। কৃষির এরপর হচ্ছে আমাদের একাধিক ছাত্রছাত্রী জড়ে পড়তে হচ্ছে ব্রিজের কারণে। এখানে কালে বর্ষাকালীন সময়ে অধিক পানি আসার কারণে আমাদের ব্রিজটা ডুবো অবস্থায় থাকে এবং আমরা চলাচল করতে পারি না এবং আমাদের অনেক কিছু আমরা এই ব্রিজের কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছি, রোগী পারাবার করতে পারছি না এবং আমাদের
ধরতে গেলে সব কানে আমাদের ব্রিজের কারণে ক্ষতি। তাই আমি চাই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস স্যারের কাছে আমাদের আকুল আবেদন এলাকাবাসীর, আমাদের ব্রিজটা যেন দ্রুত নির্মাণ করা হয়। আসসালামু আলাইকুম। তুলাতুলি হালর পূর্বগুলো ব্রিজের হাতে আবেদন জানাই। আমরা হালর পুকুরে লাশ মরি 3 দিন ঘরের আগে হাল ফারগানি বাড়ি খেলা গাছের বুললই লাশ ফারগারে আমরা নিজের হাতে লাশ দহন করছি। আর এই ব্রিজের কারণে বেশি অভিযোগ জানাই। আর ফুমানছেন শিক্ষা পরীক্ষা ইয়ে আমরা পরীক্ষা দিয়ে নিতে পারি হাল পানি ইয়ে যে আরো বয়ান থেকে আমরা বহাগানি পারি যেভাবে বিয়া দিতে পারি যাতে রোগী আর কোলে একটু ব্রিজ কারণ আমরা যেভাবে বিয়া দিতে পারি সেভাবে আমরা ডক্টর আবেদন চাই আর এই ব্রিজটা আমরা চাই। ব্রিজের কারণে বেশি অভাব হচ্ছে। সম্পূর্ণ জিনিস উৎপাদনও মানে হালের ফুকুলে খেতি ধান কৃষক সমস্ত জিনিস তৈলি না আরো অসময়ে ফারগারে নেভারে জিনিসপত্র পচি যার গই তৈলে যাতায়াতের অভাব ফুয়াইচাই শিক্ষা নমর তৈলে মা বোনেরা যারা আছে মানে ফতর হারণে অজ্ঞ গম্মাইশের বিয়া দিতে চাইলে বিয়া দিনে পারে অজ্ঞ মায়া বুয়া অজ্ঞ ফুয়াল্লা বোয়াইতে চাইলে বোয়ানি নেভারে সদে ডকরে যাতায়াত করি নেভারে দেখি বিজার ফুয়া বা দেখি তুকি মায়া ফুয়া তাহলে আর বিশাল সমস্যাটা আছে। তাহলে আর ডক্টর ইউনূসের কাছে আবেদন জানাই দিয়ে আর ব্রিজ চাই। বইয়ের ফেলে 50-60 কাতারে এই ব্রিজ কষ্ট হয়ে হালে ফুকুল তুলি মরিবার আর অন্যান্য মাঝে আরা এনিল্লা ঝুঁকি বুঝে আমার গান নাই আর সরকার ব্রিজ চাই ডক্টর ইউনূস হাজত হুয়াইছে আইন ফারাই নেবারে ওকে মানে মরি গেলে যাতায়াত গই নেবারি বা রাখি দিয়া বলে সাবুদিন মেরি দিয়া বলে। আর হালর পূর্বগুলো মানুষ এই ব্রিজের কারণে বেশি অত্যন্ত মানে কি কষ্টত আছি। আর মানে হালর মানে পূর্বগুলো মানে কি কৃষি ধান চল বেশির মানে উন্নয়ন বেশি এই আর হালর কারণে বর্ষার মাঝে আর মানে কিছু ফারগাই নেবারি। আসসালামু আলাইকুম। আর পয়েন্টার লেখাপড়া করতে বেশি কষ্ট, এই ব্রিজটা ফারাইতে বেশি কষ্ট। আর পয়েন্টার লেখাপড়া করতে বেশি কষ্ট আছে মানে পয়েন্ট ফারাইতে পড়ে যাগো। স্থানীয়দের দাবি একটি টেকসই ব্রিজ নির্মাণ হলে স্কুল পড়ুয়া শিক্ষার্থী সহ সাধারণ মানুষের যাতায়াত নির্বিঘ্ন হবে এবং বহুদিনের দুর্ভোগ থেকে মুক্তি মিলবে। নিউজ ডেস্ক, সিবিকে নিউজ 24, উখিয়া, কক্সবাজার।